ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল স্কালোনি। দলে নেই পরিচিত মুখ এনজো, লিসান্দ্রো মার্টিনেজ, দিবালা, গার্নাচোর মতো পরিচিত মুখ। দলে আছেন কে কে তা নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত। আর্জেন্টিনার সবচেয়ে ব্যালেন্সড পজিশনে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে আছেন চিরচেনা সেই মুখ ইমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া সেকেন্ড ও থার্ড চয়েস হিসেবে আছেন ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি। ডিফেন্ডার হিসেবে দলে নেই লিসান্দ্রো মার্টিনেজের মতো নির্ভরযোগ্য ফুটবলার, তবে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালার্দি, হুয়ান ফয়থ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেডিনা, হুলিও সোলের মতো ডিফেন্ডাররা। আর্জেন্টিনা দলের শক্তির জায়গা তাদের মিডফিল্ড, আর এই মিডফিল্ড পজিশনের জন্য ৩০ সদস্যের স্কোয়াডে আছেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো প্যারাদেস, থিয়েগো আলমাদা, নিকোলাস পাস, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসোর মতো তারকা ফুটবলাররা। কিন্তু সাসপেনশনের জন্য দলে নেই এনজো ফার্নান্দেজ, আর ডাক পাননি দিবালা, অ্যাচভেরির মতো ফুটবলাররা। ফরওয়ার্ড হিসেবে আছেন লিওনেল মেসি। এছাড়াও বাকিরা হলেন ফ্রাঙ্কো মাস্তানোতুনো, ভ্যালেন্টিন কার্বোনি, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ান আলভারেস, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ। ডাক পাননি আলেহান্দ্রো গার্নাচো, সোলেরা। ভেনেজুয়েলা আর ইকুয়েডরের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য লিওনেল স্কালোনির ঘোষণা করা এই স্কোয়াডে আবারও দেখা যাচ্ছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণ। আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ বাছাই পর্ব হতে যাচ্ছে, কিন্তু মাঠে নামলে বোঝা যায় মেসি এখনও সেই একই অনুপ্রেরণা, যিনি পুরো দলকে আলাদা এক আত্মবিশ্বাস দেন। তরুণরা তার দিকে তাকিয়ে শেখে, ভক্তরা তার দিকে তাকিয়ে স্বপ্ন দেখে। স্কোয়াডে মেসির নাম থাকলেই প্রতিপক্ষ জানে খেলা সহজ হবে না। গোলপোস্টের নিচে রয়েছেন অটল প্রাচীর এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ কোপায় অসংখ্যবার তিনি প্রমাণ করেছেন শেষ ভরসা হিসেবে তাকে পাওয়া মানে অর্ধেক খেলা জিতে ফেলা। তার সঙ্গে ব্যাকআপ হিসেবে আছেন বেনিতেজ আর রুলি, যারা সুযোগ পেলে নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবে। রোমেরো আর ওটামেন্দি জুটি মানে এক লড়াইয়ের ময়দান। তাদের পাশে মলিনা, মন্টিয়েল, তাগলিয়াফিকো কিংবা আকুনার মতো লড়াকু খেলোয়াড়রা থাকলে মনে হয় প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়াটা যেন স্বাভাবিক ব্যাপার। আবার নতুনদের মধ্যেও আছে বালার্দি, মেদিনা, সোলের। তারা আজ শেখার পর্যায়ে, কিন্তু কালকে হয়ে উঠতে পারে দলের ভরসা। আর্জেন্টিনা মানে মিডফিল্ডারের সমাহার। রদ্রিগো দি পল আছেন প্রাণ শক্তি হিসেবে, পাশে আছেন প্যারাদেস, গেম কন্ট্রোলার, আছে ম্যাক অ্যালিস্টারের মতো ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভ প্লেয়ার। লো সেলসো মাঠে থাকলে সবসময় একটা বাড়তি অপশন এনে দেয়। নতুনদের মধ্যে আছে অ্যালান ভারেলা আর নিকোলাস পাজ, যাদের চোখে মুখে ক্ষুধা স্পষ্ট, সুযোগ পেলে দেখাতে প্রস্তুত। তারুণ্য মানে স্পিড আর স্বপ্ন পূরণের সামর্থ্য। লাউতারো মার্টিনেজ প্রতিপক্ষ ডিফেন্ডারদের আতঙ্ক। জুলিয়ান আলভারেজ নতুন যুগের হাতিয়ার, অল্প স্পেসে বল কন্ট্রোল আর ফিনিশিং এ অসাধারণ। অ্যাঞ্জেল কোরিয়া স্কালোনির লুকানো অস্ত্র। আর নতুন মুখ ফ্রাঙ্কো মাস্তানোতুনো কিংবা ভ্যালেন্টিন কার্বোনিদের দলে ডাকা মানেই ভবিষ্যতের ইঙ্গিত। আর সবচেয়ে বড় কথা, মেসি আছেন। মেসির হাসি, ডিপলের রান, রোমেরোর ট্যাকল, মার্টিনেজের সেভ, সব মিলিয়ে এই স্কোয়াড কেবল একটা টিম নয়, এক সজ্জিত শিবির ক্যাম্প, যা নিঃসন্দেহে এগিয়ে রাখবে আর্জেন্টিনাকে।